লাইন দেওয়ার পর দুটো টিকিট গার্ডেনে, তো গার্ডেনে 30 টাকা, আর ভেতরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে অনেক কিছু দেখার জন্য 50 টাকা। তো কিছু গুছিয়ে নিয়েছি, ক্যামেরা, লেন্স ফেন্স সব কিছু গুছিয়ে নেওয়ার পর এবার ফটোশ্যুট স্টার্ট হবে। রিলস বানানো সবে স্টার্ট করেছি, তো এই দিয়ে দুটো রিলস বানাচ্ছি আমার এই আর্মি রাহুল ওকে ইনস্টার পেজেতে। আগে ইয়েলো পাঞ্জাবিটা পরে আমার সাথে হোয়াইট স্টোন নিয়েছিলাম, তারপরে আবার চেঞ্জ করে আবার রেডটা পরে আর তার সাথে ব্ল্যাক দিয়েছি। তো অসংখ্য খুব সুন্দর সুন্দর এই রাতের বেলা ভিক্টোরিয়াতে লাইট জ্বালতে সুন্দর ফটো এসেছে। তো ওকে গাইস, তোমরা যদি আর্মি রাহুল চ্যানেলে তো ব্র্যান্ড নিউ একটা ব্লগ গাইস। তো আজকে আমি চলেছি তো কলকাতাতে, তো সেই জন্য গাইস কি কি নিয়েছি দেখা হচ্ছে তোমাদেরকে। প্রথমে একটা হলুদ পাঞ্জাবি, একটা রেড পাঞ্জাবি, ঠিক আছে, এই প্যান্টটা তো পাটিয়ালা প্যান্ট বলে। তো দোকানে থেকে বললাম যে তো খুবই সুন্দর লাগবে কি জানি না, তো কেমন লাগে তোমরা লুক দেখলেই। তো গাইস একদম বেরিয়ে গিয়ে তারপরে তোমাদের লুকটা দেখাবো। তো তার জন্য এরকম এই বুটটা, ঠিক আছে, অনেকে ফটোতে দেখেছে আমাকে। তো এই লোফারটা পরবো না লাগছে গাইস, সবে স্নান করে এলাম, ইন্ট্রো দিচ্ছি। তো এখন তোমাদের গাড়িতে গিয়ে দেখা 2000 years later. তোকে চাপা দিয়ে দিলি, হাতে চাপা দিলি, ঘুম পাচ্ছে ভেঙে ঘুরে আসছিল। তো বেশ চলো আমরা নামবো প্রথম ভিক্টোরিয়াতে। তো এর বাড়ি হচ্ছে তো পুরো খালপোল, তো খালপোলের কাছ থেকে একে তুলেছি, জোকা বললে চলে। তো খালপোলটা পার হয়েই জোকার মাঝখানে ঠিক মিডিলে আমি জোকাতে নেমে একে আবার পিক আপ করলাম। তো ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে বাড়ি থেকে বার হওয়ার পর আমি গাড়ি নিয়ে এসেছিলাম, এসে দোস্তুবুড়িতে রেখেছি আমাদের ফলতা রোড থেকে। তারপর ওখান থেকে বাসে করে এসেছিলাম, ভেবেছিলাম যে একে বাসে তুলে নেবো, কিন্তু তোলা হয়নি, কারণ হচ্ছে এ কোন বাসটাতে আছে আর এ এসে পৌঁছায়নি। তারপরে একে কল করে আমি জোকাতে নামলাম, নেমে দুজনে আবার একসঙ্গে মিট করে আবার এই বাসে উঠলাম। তো বাসে করে চলেছি। তো চলো আমরা পিডিএসে নেমে ভিক্টোরিয়াতে ঢুকবো। তো বেশি না কথা বাড়িয়ে তোমরা চলো এই ওকে রাহুলের সাথে, এই আরবি রাহুলের সাথে হারিয়ে। তো গাইস বাসটা এতটা নড়ছে, তো আমার হাত সেট করছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর দেখতে হচ্ছে ভীষণ নড়ছে। তো এখন পিটিএস এর কাছাকাছি চলে এসেছি। তো গাড়িতে বেশি মানে ঘুমাচ্ছিলাম দুজনেই, ঘুমানোর পরে উঠে ভাবলাম যে তোমার সাথে একটু কথা বলে নিই, কারণ ভালো লাগলো। তো লুকটা কেমন লাগছে বলতে, হলুদ পাঞ্জাবি পরেছি আর ওর সঙ্গে সেই পাটিয়ালি প্যান্টটা, তো পাটিয়ালা প্যান্ট। তো বললো পাঞ্জাবির সাথে এই প্যান্টটাই পরে, আর তোর তো লোফার রয়েছে, তো এই লোফার পরে ফটোশ্যুট করবো। তো এই সমস্ত একটা সেন্স নিয়ে তো চলেছি ধর্মতলাতে। আজকের আমাদের বেসিক্যালি যে কাজটা রয়েছে ক্যামেরার লেন্সটা আর আমার একটা চার্জার নিতে হবে, ব্যাটারি চার্জার, ক্যামেরার ব্যাটারি চার্জার। তো দুটো ব্যাটারি নিয়েছি, তার জন্য ক্যামেরা থেকে চার্জ দিতে হয়। তো কাজ করতে করতে ভাবলাম একটা যদি চার্জার এক্সট্রা থাকে আলাদাভাবে, তো সেখানে চার্জে বসিয়ে দিতে পারবো। তো 24 তারিখ 25 তারিখ কাজ রয়েছে, তার জন্য বেরিয়েছি। আগে ফটোশ্যুট করবো গাইজ, আগে ভিক্টোরিয়াতে তোমাদেরকে সব কিছু লোকেশান দেখাবো আমরা কোথায় কি শ্যুট করি, আর লুকটা কেমন লাগছে একটু বলবে, ঠিক আছে, পাঞ্জাবির সঙ্গে। তো যেই পাঞ্জাবিটা আমার আজকে ভালো লাগবে তিনটের মধ্যে শ্যুটে, বা তোমরা কমেন্ট করে বলবে, তিনটেই পাঞ্জাবি পরবো, গ্রিন, রেড আর ইয়েলোটা পরেছি, ইয়েলোটা পরে ভিক্টোরিয়াতে শ্যুট করবো। তো চলো গিয়ে সেখানেতে মানে যেই পাঞ্জাবিটা ভালো লাগবে সেটাই সরস্বতী পুজোয় আমি পরে ঘুরবো গাড়ি। বাস থেকে সবাই নামলাম, তো পিটিএসে তো বাস গাড়ি খালি চলছে, খালি দেখো এখানেতে মানে সমস্ত রাস্তাটা তো এখানেতে যোগ হয়েছে, ওপারে হাওড়ার ব্রিজ সব যাওয়ার জন্য এখানে সমস্ত বাসের
খালি ভিড়টা আছে ওপারে বাইক চলে, ঠিক আছে? তো আমরা এখান থেকে একটা পার হয়ে ওপারে পেয়ে যাবো। সিগন্যালের জন্য দেখতে পাচ্ছ পিছনের অবস্থা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তো সিগন্যালের জন্য আমরা দাঁড়িয়েছিলাম। আর পিছনে দিকে আসছে সমস্ত লোকজন আমাদের দিকে দেখছে, আমরা ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? আর এটা আলাদা মানে ভালো লাগছে, তো লোকজন দেখছে। তো চলো এই রাস্তা থেকে সোজা হেঁটে গেলেই মানে ভিক্টোরিয়া, চলো। তো গাইস আমরা হেঁটে হেঁটে চলে এসেছি, আর চারিদিকে লোকজন দেখো, তো এই পারে দেখো, এই পারে দেখো, তো লোকজন ভর্তি চারিদিকে। তার মাঝখানে আমার ব্যাগেতে ক্যামেরা রয়েছে, তো আমার ওই ক্যামেরাতে সোনির 50mm লেন্স লাগিয়ে ফটোশ্যুট করবো। তো ভিডিও তো ক্যামেরাতে করছি না, ফোন থেকেই করছি। তো তোমার যা কোয়ালিটি আছে তোমরা একটু মেনটেন করে নিও। তো আগে সেখান থেকে টিকিট কাটবো, ঠিক আছে? ওখানটাতে ওই গাছের নিচেতে ওখানেতে টিকিট কাউন্টার, তো ওখান থেকে টিকিট কাটার পরে ভেতরে ঢুকবো। তো আমাদের সময় অনেকটা লেট হয়ে গেছে, খিদেও পাচ্ছে। তো চলো সেখানেতে টিকিটের লাইন পড়েছে, ঠিক আছে? ওই লাইনে আমাদের দাঁড়াতে হবে। অনেকক্ষণ লাইন দেওয়ার পর দুটো টিকিট গার্ডেনে, তো গার্ডেনে 30 টাকা, আর ভেতরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে অনেক কিছু দেখার জন্য 50 টাকা। তো উপরে রয়েছে দেখতে পাচ্ছ। তো লাইনটা পিছনে এখন দেখে না, অনেক লাইন আছে, ঠিক আছে? সানগ্লাসটা ব্যাগ থেকে বার করলাম, লাইনে দাঁড়িয়ে অনেকটা পিছনে পর্যন্ত লাইন আছে। তো চলো এবার ভেতরে ঢুকবো, ফটোশ্যুট করবো। তো আগে আমরা আমাদের যখন স্কুল লাইফে আগে এটা দেখিনি, ফ্যামিলির মতো করে রয়েছে, অনেক বড়, ঠিক আছে? আগে একবারও দেখিনি, তো এটা প্রথম করলো। তো আমি কিছুদিন আগে এসেছিলাম। আর এই দেখো গাইস ভিক্টোরিয়ার ভিউটা, আর এখানে তো সমস্ত স্কুলের স্টুডেন্টরা ঢুকছে, ঠিক আছে? তো চলে আসো, আমরা ওনার পিছনে লাইন দিয়ে দেখি। হ্যাঁ চল। তো গাইস ভেতরে এন্ট্রি নিচ্ছে, ঠিক আছে? গাইস আগে এন্ট্রি নিয়ে আগে ভেতরের দিকে একটা ফাঁকা জায়গাতে চলে এসেছি, কারণ খুব জোরে গাইস খিদে পাচ্ছে, আর 3টের মতো বাসতে যাই। তো আমরা 2টো বিরিয়ানি নিয়ে এসেছি ওখানে পলিথিনে, আমার ব্যাগেতে স্টল ফেলে রয়েছে, 2টো জলের বোতল নিয়েছিলাম। আর এই তো ব্যাগেতে এই পলিথিনের ভেতরে আছে। আর তো চলো এখানেতেই আমরা বসবো, বসে খাওয়া দাওয়া করে, খুব জোরে খিদে পাচ্ছে গাইস, মানে খুব জোরে, মানে ভীষণ ভীষণ লেভেলের। তো চলো এখান থেকে ভিক্টোরিয়ার ভিউটা দেখো, সেই লাগছে। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করবো, না দাঁড়িয়ে বসে বসে। এই রয়েছে বিরিয়ানি, ঠিক আছে? আর আমরা হাত পা ধুয়ে নিলাম, দুজনে 2টো জলের বোতল নিয়ে এসেছিলাম। আর এক একটা প্যাকেট এক একজনের এক পিস করে চিকেন রয়েছে, জানো তো সবাই যারা বিরিয়ানি খাবো। তো আমি সবসময় খাই না, একটা ডিম রয়েছে, তো ডিমেতে 6 গ্রাম প্রোটিন। আমি সকালে 2টো ডিম খেয়ে তারপরে এসেছি, আর ওটস। তো চলো এটা তোর, এটা আমার। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। সো গাইস মানে এই রয়েছে বিরিয়ানি, তো এর ভেতরেতে চিকেন আর লেগ পিসটা রয়েছে। তো এখানে আমরা কোনো প্লেট কিছু নিয়ে আসিনি, আমরা ভেবেছিলাম যে সেখানে গিয়ে খাবো, তো নিয়ে চলে এসেছি তাই জন্য। তো খাওয়া দাওয়া করি তাই। তো গাইস খুব জোরে খিদে পেয়েছিল, তো খাচ্ছি, মানে খুব সুন্দর লাগছে। যে বিরিয়ানি বেঁচে গেলে খাই না। তো টেস্টটা কেমন লাগছে? তো ভালো, সত্যি ভালো লাগছে, মানে খিদে পেটে যা খাবে এমনিতেই ভালো লাগবে। এটা হচ্ছে বেসিক্যালি ডিম, একটা ডিম, একটা চিকেন, আর বিরিয়ানি রাইস, এক পিস আলু ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস আমার খাওয়া হয়ে গিয়েছে, আর ও খাওয়া দাওয়া কমপ্লিট করলো হাত পা ধুয়ে নিয়ে। তো আমি একটা স্টোল নিয়েছিলাম ওর না, তো নিয়ে এসেছি এই একটা ব্ল্যাক, ঠিক আছে? তো আগে ইউলোর সাথে এই হোয়াইটটা পরে কিছু ফটোশ্যুট করবো। তো ক্যামেরা ব্যাগেতেই রয়েছে, তো ও সেই ডাস্টবিনে সব কিছু ফেলে দিয়ে এলো, বললো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। এখান থেকে এই কাকুটার কাছ থেকে জেনে নিলাম। তো গাইস চলো এরপরে ফটোশ্যুট করবো। তো তোমাদেরকে এই ভিক্টোরিয়ার ভেতরে সত্যি চারিদিকে কাপেল খুব শান্ত স্নিগ্ধ, কেউ কিছু বলবে না, কারণ আমরা পয়সা দিয়ে ঢুকে দিয়ে ভেতরে, ঠিক আছে? তো চলো যদি তাড়াতাড়ি নাও, এবার ফটোশ্যুট স্টার্ট হবে গাইস। তো বাড়ি যেতে কটা বাজবে জানি না। তো চলো এবার ফটোশ্যুট স্টার্ট। এই সব কিছু গুছিয়ে নিয়েছি, ক্যামেরা লেন্স সব কিছু গুছিয়ে নেওয়ার পর এবার ফটোশ্যুট স্টার্ট হবে। তো চলো, আমরা হয়তো ভিডিওতে দেখাতে পারবো না, কারণ ফটোশ্যুট করলে কীভাবে দেখাবো। তো গাইস আমরা দুজন তো ফটোশ্যুট করছিলাম, তো ওখানে ভিডিওটা কে শ্যুট করবে? তো ভালো ভালো কিছু ফটো এসেছে। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই।
আমার ইনস্টাতে আপলোড হবে আরবি রাহুল ওকে ইনস্টাতে, তোমরা পারলে গিয়ে একটু ফলো করে দাও, ভাইকে সাপোর্ট করো। তো চলো কিছু ফটো আরও চলে যাবো ও ভেতরের দিকে, মানে খুব ভালো ভালো কয়েকটা ফটো এসেছে, ঠিক আছে, খুব সুন্দর, ভালো এসেছে বুঝি, খুব ভালো ভালো ফটো এসেছে। আর ও একটু লজ্জা পাচ্ছে, ওকে একটু লাইক করে দেবে ওর জন্য, কারণ ও এরকম ভিডিও বানাতে ওর ইন্টারেস্ট আছে, কিন্তু ও বলছে আমি নির্দিষ্ট জায়গায় যাই তারপরে। তো চলো মানে আমি এই ভিক্টোরিয়াতে এসে দেখলাম যে ভাবতাম যে শুধু ছেলেরাই আসে কাপেল, তো এখানে মানে হাজব্যান্ড ওয়াইফ অনেক বয়স্ক লোকরাও এসে ভেতরেতে সিঙ্গেল বসে রয়েছে কাপেলের মতো, তো ভালো লাগছে বেশ ঘুরতেও দেখতে। তো চলো একদম কাছাকাছি চলে এসেছি ভিক্টোরিয়ার। তো গাইজ মানে ভালো ভালো কিছু ফটো এসেছে, তো কীভাবে ভিডিও যে দেখাবো তোমাদেরকে, পার্ট টু পার্ট ইনস্টাতে আপলোড দেবো, তো তোমরা দেখতে পারো। অনেক ভালো ভালো ফটো তুলে দিয়েছি, আর একদম ভিক্টোরিয়ার সামনে গেটের সামনে চলে এসেছি আমরা। এই দেখো গেট থেকে কত সুন্দর লাগছে। তো গাইস মানে ওখান থেকে মানে ঘুরে ভিক্টোরিয়াটা পুরো রাউন্ড মারছে, ঠিক আছে, তো একটা রাউন্ড হয়ে যাচ্ছে প্রায়। তো ঠিক সামনে থেকে ঢুকেছিলাম, তো পিছনের দিকে চলে এসেছি, ওই দিকটাতে ফটো তুলেছি। ওই দিকটাতে আমি অনেক আগে এসেছিলাম, তখন রিলস বানিয়েছিলাম, তো এই পাড়াতে চলে এসেছি। তো চলো মানে বিকালে তো ভীষণ ভিড় হয় এই সময়টা। তো দেখো চারিদিকে লোকজন দেখতে পাচ্ছ, ফাঁকা নেই যে একটা ফাঁকা প্লেসে ফটোশ্যুট করবো বা ভিডিও করবো। অনেক ঘুরে এসেছি, এরপরে এখানে দেখালে ভিউটা দেখো। তো এখানে গোলাপের সাইজটা দেখতে পাচ্ছ, হেবি সুন্দর সাইজ। আর আমরা এখান থেকে এবার ফটোশ্যুট স্টার্ট করবো, ঠিক আছে। গোলাপ হেভি দেখতে, দেখো সাইজটা দেখো, খুব সুন্দর লাগছে, সেন্টটা পাচ্ছি আমরা। তো আমরা এখান থেকে পারফেক্ট সেন্টটা পাচ্ছি গোলাপে। এরপরে আমরা এখান থেকে ফটোশ্যুট করবো, হাতে ক্যামেরা, ও মুখ দেখানোর জন্য বারণ করেছে, মুখ আসছে না। তো চলো এবার ফটোশ্যুট করে যায়। এখানে একটা রিলস বানানো ট্রাই করলাম, তো অনেক কষ্টে রিলস বানানো সব স্টার্ট করেছি। তো এই নিয়ে 2টো রিলস বানাচ্ছি আমার এই আরবি রাহুল ওকে ইনস্টার পেজেতে। তো এখান থেকে আরেকটা রিলস বানালাম, তো ভালো মোটামুটি ট্রাই করেছি। তো আগে ইয়েলো পাঞ্জাবিটা পরে ওর সাথে হোয়াইট স্টোল নিয়েছিলাম, তারপরে আবার চেঞ্জ করে আবার রেডটা পরে আর তার সাথে ব্ল্যাক দিয়েছি। তো কেমন লাগছে তোমরা বলবে। ফটোশ্যুট করছি, তো অসংখ্য ফটো ইনস্টাতে চলে আসবে। তো ইনস্টাতে আরবি রাহুল ওকে, ওখানেতে প্লিজ গিয়ে একটু লাইক করো, অনেক খাটছি গাইস, তোমাদের সাপোর্ট দরকার, নাহলে আমরা একদম পুরো বেকার। আর এখানে শ্যুট করছি, তো ব্যাকগ্রাউন্ডে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। আর ক্যামেরাম্যান ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মুখ দেখানো বারণ, কারণ ও ভীষণ লাজুক। আর চারিদিকে ফুল দেখো, খুব সুন্দর লাগছে, ভিউটা খুব সুন্দর না? ভিউটা কি সুন্দর? তো ভিউটা সুন্দর। তো আমরা সেই ভালো ভিউতে ভালো কিছু ফটো তুলছি তোমাদের জন্য, তো ঠিক আছে। এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। সো গাইস আমাদের সবে মানে শ্যুট কমপ্লিট হলো, তো অসংখ্য খুব সুন্দর এই রাতের বেলা ভিক্টোরিয়াতে লাইট জ্বালতে, মানে খুব সেক্সি ফটো এসেছে, বলতে বাধ্য, এটা খুব সুন্দর ফটো এসেছে। আমার ইনস্টাতে চলে যাও, গিয়ে দেখতে পাবে আরবি রাহুল ওকে। তো খুব সুন্দর ফটো এসেছে। তো তোমরা সেই ফটোগুলো মানে আমার খুব ভালো লেগেছে, তোমাদের ভালো লাগবে। তো ইনস্টাতে চলে যাও আরবি রাহুল ওকে, তো ওখানে তো পেয়ে যাবে। তো চলো, তো গাইস আমরা ভিক্টোরিয়ার দিকে দেখি, চাটা খুব সুন্দর দিচ্ছে, লাইটে দেখার পরে খুব সুন্দর লাগছে। সবাইকে বাইরে চলে যাওয়ার জন্য সিকিউরিটি বলে তো বেরিয়ে যাচ্ছে এখন।